হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো দেখো, কালকে হয়েছিল প্রচুর বৃষ্টি আর ঝড় আর শিল পড়েছিল। তো দেখো এদিকে গাছের পাতাগুলো কীরকম জল হয়ে গেছে। তো আমি বাইরে এসেছিলাম জাস্ট এমনি দেখতে যে কত বৃষ্টি হয়েছে। আমের মুকুলগুলো তো অনেক ঝরেই গেছে। এদিকে বোন নিয়ে এসেছিলো একটা পুরি তরকারি। তো এখানে আমি আর বাবু খাবো, ওকে তো খেতে বললাম, তো ও বলছে সকাল সকাল তেলে জিনিস খাবো না, তো আমাকে কিছু একটা বানিয়ে দাও। তো ছাতু গুলে দিয়েছিলাম বোরকে, আমি আর বাবু এদিকে খাচ্ছি। তো বাবু তো সকালে ব্রেকফাস্ট করেছে, ওকে খাইয়েছি। ও তো সেরকম খাবে না, তো অল্পটুকু খাবে। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তাই জন্য ভাবছি যে আগে ব্রেকফাস্টটা করে নিই। তো তাড়াতাড়ি করে আমি আর বাবু খেয়ে নিচ্ছি। এদিকে দেখো বেগুন ভাজা করছি আর সাথে ডাল করব, আর কয়েকটা ডিম মানে সেদ্ধ করা ছিল। তো ভাবছিলাম যে ডিমগুলো ঝোল করে দেব, কিন্তু ইচ্ছা আর হলো না, কারণ জানি না, ডাল খেতে ইচ্ছা করছিল খুব। তো এদিকে ডাল করব শুধু। তো এদিকে দেখো সব জিনিস সেলফে সব জিনিস গুটিয়ে দিয়েছি, আর নিচে কয়েকটা আছে যেগুলো প্রয়োজন মতন। তো এদিকে বস্তাতে অনেক কিছু ভরেছি, মানে ব্ল্যাঙ্কেট, কৌটো সব কিছু খালি করে দিয়েছি। শোকেসগুলো তো সব খালি হয়ে গেছে। আর বাবুর ওয়ার্ড্রোবটা সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে বর, সব তুলে দিয়েছি। তো এইদিকে কিছু হয়েছে, আর এদিকে সব বস্তাগুলোতে মানে কাপড় ভরেছি, আর ওই পেটিটাতে ভরেছি কাচের জিনিস। এখান থেকে আমি অনেক দিন আগে ভিডিও করতাম, ব্লগ করতাম, অনেক ভিডিও করেছি ইনস্টাগ্রামে, কিন্তু এই বাড়ি ছেড়ে তো আমাদের চলে যেতে হবে। খুব মন খারাপ হচ্ছে। এই বেলকনিতে বসে কত মানে বাবুকে নিয়ে খেলা করেছি, খুব মনে পড়বে এই ঘরটা। আর কিছু হাতে মাত্র কয়েকটা দিন বাকি, তো আমরা চলে যাব। খুব খারাপও লাগছে বাড়িটা ছেড়ে যেতে, কারণ এই বাড়িটাতে বাবু ছোট থেকে বড় হয়েছে। আর এই বাড়িটার মানুষগুলো এত ভালো, মানে নিজের ফ্যামিলির মতো সবাই। এত খারাপ লাগছে ছেড়ে যেতে এদের, খুব মায়া হচ্ছে। করবো, যেতেই হবে। আজ নয়তো কাল বা 1 বছর পর যেতেই হতো, তো আজ চলে যেতে হবে। আর হাতে কয়েকটা দিন বাকি, সব প্যাকিং হয়ে গেছে। আর আসতে পারবো না দুর্গাপুর কোনো দিনও, সব প্যাকিং হয়ে গেছে। এই যে এটা আমাদের গ্যারেজ ছিল, বড় গাড়ি রাখছিল। খুব মনে পড়বে এই ঘরটা, খুব মনে পড়বে আমার। এই ঘরে আমার প্রথম ইউটিউব খোলা, এই ঘরে আমার বাবু ছোট থেকে বড় হওয়া, কত স্মৃতি জমে আছে এই ঘরে আমার। তো খুব মিস করবো। আর জীবনে কোনো দিন হয়তো আসতে পারবো না এখানে, চেষ্টা করবো আসার তবুও, কিন্তু চলো। এদিকে করেছি ডিম ভাজা, তারপরে হয়েছে যে আলু ভাজা, তারপরে হয়েছে এখানে বেগুন ভাজা, এখানে বাবুর খাওয়ার আছে। এখানে হয়েছে ডাল, আর এখানে করেছি এই যে স্যালাড কেটে রেখেছি, স্যালাড খাচ্ছি, আর এখানে ভাত। এদিকে বর ব্ল্যাঙ্কেট কাচ্ছে, সাথে বাবু ওর সাথে যোগদান দিয়েছে। বাবুও প্রচুর হেল্প করতে শিখে গেছে। ব্ল্যাঙ্কেটটা পরেই ছিল ফালতু ফালতু, তো আমি বললাম যে ধুয়ে একবারে তুলে দাও, তো ধোয়া হয়ে যাবে। তারপরে দেখো বাবুর স্নান হয়ে গেছে। এদিকে বাবু বসেছে বাড়ি বানাতে, আমাকে বলছে মা আমাদের নতুন বাড়ি হয়েছে দেখো। তো ওগুলোই বাবু বানাচ্ছে, আর ওকে একটা না কিছু বসে রাখলে আমি একটা খেলনা জিনিস দিই যাতে ও একটু মনোযোগ দিয়ে খেলে। তারপরে বাবুকে ওদিকে খাইয়ে দিয়ে দেখো আমি রান্নাঘরে যেগুলো আলাদা বাসন ছিল সেগুলো সব বস্তার মধ্যে বার করে রেখেছিলাম রাতেই, তো ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে দেব। যখন তখন হই না, কারণ বর মানে থাকলে হই, আর না থাকলে হই না, কারণ বাবু আছে একা নিয়ে তো প্রচুর কিছু সামলাতে হয়। আর মা বাবা তো আসবে, কিন্তু তাড়াতাড়ি এসেও বা কী করবে, তো মারা ঠিক চলে আসছে অনেক তাড়াতাড়ি। তো এইদিকে দেখো সব বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার করে একটা রোদ্রের মধ্যে শুকিয়ে নেব। মা বলেছে বাসনগুলো ধুয়ে রোদ্রে শুকালে ভালো হবে। তো এদিকে সব মানে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলোই, তো বাসনগুলো তো সব প্রয়োজনই লাগে, যখন তখন কোনো ধরে না অনুষ্ঠান করি তখন বাসন মানে খুঁজে পাওয়া যায় না, তাই জন্যই। আর এগুলো সব পড়েছিল। তো দেখো এদিকে দেখো একটা গ্লাস ভেঙে গেল। বর এটা আমাকে বিয়ের প্রথম প্রথম কিনে দিয়েছিল ওই হরলিক্স খাওয়ার জন্য। তো এগুলো বাসন সব মাই কিনে দেওয়া, মারই সব। আর
ফালতু মা যখন নতুন সংসার করি তখনই তুলে মানে কিনে দিয়েছিল, তো ফালতু ওগুলো কোনো কাজে লাগে না, যখন লাগে যখন লোকজন আসে তখন। তো এইদিকে দেখো সব এই ওপরে মানে একটা ইসের মধ্যে সব মেলে দেবো যেন ভালো করে শুকিয়ে যায়, তারপরে বস্তাতে সব ভরবো, তারপরে আমি স্নান করব। তো এইদিকে সব শুকিয়ে নেব, আর বাবুকে ওইদিকে খাইয়ে দিয়েছি, ও খেলা করছে। এই যে বন্ধুরা বাইরে এখন দাঁড়িয়ে আছি, চুল শুকাতে এলাম, বাবু ওদিকে ঘুমাচ্ছে। তো চলো, এই পরিবেশটা আর দেখতে পাবো না, আজকে সব ক্যামেরা বন্দি করে নিলাম। বর এখনো আসেনি। এই যে এই গাছটায় প্রচুর পেয়ারা হচ্ছিল, এই গাছটা পেয়ারা হতো, জেঠিরা মাঝে মধ্যে দিত। তো চলো, কলাও হতো, প্রচুর কলা খেয়েছি, আমও খেয়েছি জেঠিদের কাছে। এটা আম্রপল্লী গাছটা, এই গাছটাতে। তো চলো বন্ধু। কালকে রাতে হয়েছিল বৃষ্টি, তাই জন্য ঠান্ডা লাগছিল, শ্যাম্পু করেছিলাম, তাই ভাবছি যে একটু বাইরে গিয়ে চুলটা শুকিয়ে নিই। তো তারপরে দেখো মানে এই বাড়িতে থাকা মাত্র আমাদের কোনো কিছু অভাব হচ্ছিল না, মানে আম বলো কলা বলো জেঠিটা দিতেই থাকতো, যে কোনো সবজি লাগালে আমাদের দিতে থাকতো। তো খুব ভালো এরা। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের থেকে তো প্রচুর ব্যস্ত, কারণ গোছাগুছির কাজ চলছে। তো অর্ধেক কমপ্লিট হয়ে গেছে গোছানো, আর অর্ধেক বাকি আছে, মা বাবাও আসছে। তো দেখা যাক একা থেকে কত কিছু পারলাম, মানে বর আমাকে প্রচুর হেল্প করেছে, ছুটির দিনে আমরাই গোটাচ্ছি। তো চলো, একটা পার্সেল এসেছিলো, চলো তোমাদের দেখাই। আমি তো ওপেনিং করে নিয়েছি, বড় অর্ডার করেছিল আমার জন্য, আমি বলেছিলাম বলেই। তো চলো, এই ক্রিমটা ইউজ করি, মানে এসছিল দুপুরে কিন্তু আমি আনবক্সিং করে রেখে দিয়েছিলাম। তো এটা খুব ভালো ময়শ্চারাইজার। তারপরে ভাবলাম যে এখানে বরের স্টাফের বাড়ি যাব, তো বর বলছে ঠিক আছে চলো রেডি হয়ে যাও। তো আমি বাবু ও রেডি হলাম সবাই মিলে, কিন্তু অনেক দিন পর যাচ্ছে কারণ প্রায় যাওয়াই হচ্ছিল না, ওরা বারবার ডাকছিল। তো আমরা ভাবলাম যে কোনো একটা গিফট নিয়ে নিই, কারণ অনেক দিন পর যাচ্ছি আর আমরা তো আর এখানে থাকবো না ওদের ছেড়ে। আর ওরা মানে বাবুকে ছোট থেকেই অনেক কিছু দিয়েছে, বাবুকে থালা বাটি গ্লাস ড্রেস বলো প্রচুর জিনিস দিয়েছে, তো আমাদেরও একটা কিছু দরকার। জেম্মার জন্য তো গিফট পরে কিনতে থেকে দিদি এসছো? তো খুব বকাবকি করছিল কেন নিয়ে আসলি বাবান, এইসব কেন দিলি, তবুও আমরা মানে ইচ্ছে ছিল তাই জন্য, তো ওগুলো গিফট দিতেই হয় মানুষকে, এগুলোই বলছিল। তো বাবু বলছে এটা নাও মা ওটা নাও, ওরও খুব পছন্দ হয়েছে, তো এইসব নিলাম তো ডিনার সেট দিদিকে দেব। তো এখন যাচ্ছি দিদিদের বাড়ি, বাবুও যাচ্ছে, মানে অনেক দিন পর যাচ্ছে, আর বাবুকে খুব ভালোবাসে ওরা তো তাই। আর বাবু দেখো মানে যে ওকে ভালোবাসে না তার কাছেও বেশি মানে একটু ভালোবাসা পেতে চায়। তো এদিকে যাচ্ছে। আর দাদাও স্কুলে গেলে যখন তখন বাবুর জন্য চকলেট কেক অনেক কিছু পাঠিয়ে দেয়, মানে ও বলে যে আসতে পারে না কিন্তু পাঠিয়ে দেয়। তো এদিকে দেখো দিদির মা আছে পাশে, তো দিদির মায়ের সাথে দেখা করলাম, কারণ ওদিন আগে মেসোমশাই মারা গেছিলো, তাই জন্য আমরা তো আসতেই পারিনি, তাই জন্য ওটাই বলছিল যে অল্প বয়সে চলে গেল। আর এখানে পরিবেশটা খুব ভালো, মানে খুব সুন্দর, মানে জঙ্গল, আমার বাগান মানে বাড়ির সামনে বাগান থাকবে খুব ভালো লাগবে, এই জায়গা আমার খুব পছন্দ। তো সেই জন্যই কথাবার্তা হচ্ছিল। আর দিদি বলে বাড়িতে একা, মানে ওর মেয়ে নেই, কলকাতাতে পড়াশোনা করছে, তাই ওগুলোই কথাবার্তা হচ্ছিল। তো এখন দিদিদের ওপরে বাড়ি যাব। দিদির বাড়ি উপরে তো চলে এলাম। তো দিদি ছিল ওপরে কারণ ওরা সন্ধ্যা দিচ্ছিল, আর দাদা ছিল না বাড়িতে। আর আমার কি হয় যখন কোথায় গেলে ভিডিও করতেই ভুলে যায়, তো ভিডিও করাই হয়নি, দিদিদের তো ক্যামেরা নেওয়াই হয়নি। তো আমরা গিয়েই বসেছিলাম, দিদি বলল যে তোমরা বসো আমি উপর থেকে আসছি, তো এই যে বসেছিলাম। তারপরে দাদাকে দিদি বাজার পাঠিয়ে প্রচুর খাবার নিয়ে এসেছিলো, তো ওগুলোই খাওয়া হয়েছিল। আর বাবুর জন্য, বাবু তোর জেঠুকে বলেই দিয়েছে যে ক্যাডবেরি নিয়ে এসো আমার জন্য। তো আমরা তিনজন বসে আছি, আর প্রচুর আমরা গল্প করেছি, ওরা বলছে তোমরা আমাদের ছেড়ে চলে যাচ্ছ খুব খারাপ লাগছে। হ্যালো বন্ধুরা, দিদি বাড়ি থেকে তো চলে এসেছি। দিদি তো প্রচুর জিনিস খাওয়ালো, আমরা দিদিই বলি কারণ ও আমাকে বোন ভাবে। তো তখন ভিডিও করা হয়নি কারণ খুব ইমোশনাল হয়ে পড়েছিল দিদি, আমরাও খুবই, কারণ ওদের ছেড়ে চলে যাচ্ছি আমরা তাই। তো কী করব, আবার যদি আসতে পারি অবশ্যই আসবো, দিদিদের সাথে দেখা করব। আর দিদি তো খুব বকা দিচ্ছিল যে গিফট কেন, মানে তুই দিয়ে বলে আমার সাথে, তুই কেন গিফট দিলি। আমি বলছি না কেন আমি দিতে পারি না, কারণ প্রিয়মকে ওরা অনেক মানে গিফট দিয়েছে, মানে আমার ছেলেকে। তো আমরাও কিছু একটা ছোট গিফট দিলাম, তো ওটাই। তো চলো এখন আমরা চা মুড়ি খাই। তো চলো, আচারে তেল দিয়ে আর এদিকে চা করেছি।
বাবুর তো এক টাইম করে আমার সাথে খেলতে লাগে, মানে একবার ওর পাপা লাগবে না হয় আমাকে লাগবে। তো আমি এদিকে ওর সাথে খেলছি আর বোর কিছু কাজ করছিল, তো আমি বললাম থাক আমি ওকে নিয়ে খেলি। তো ওকে একজন করে খেলতে লাগে, ওই সন্ধ্যের দিকে ও ব্যাট বল খেলে, তাই জন্য ওর সাথে আমি খেলছি। আর না খেললে হয় না, কারণ এখানে তো একা একা থাকে, তো তাই। তো মানে উপরে মালিকের ছেলেরা আছে, তো ওর সাথে ও মাঝে মধ্যে খেলে আর ও প্রচুর দুষ্টুমি করে মাঝে মধ্যে দুটাই, তাই জন্য একসাথে রাখলে প্রচুর। তো আমি এদিকে বাড়িতে ওকে নিয়ে কোনো সময় ব্যাট বল খেলি, কোনো সময় খেলা করি ওর সাথে, মানে আমি ওকে বেশি টাইম দিতে চাই যেন ও সবসময় খেলে, মানে সব কিছু একটা কিছুতে মনোযোগ দিয়ে থাকতে থাকে, ওটাই। তো এইদিকে দেখো ক্রিকেট খেলছে আর আমারও খুব ভালো লাগছে, কারণ বাচ্চার সাথে মাও বাচ্চা হয়ে যাচ্ছে, তাই। সব বাবু বড় হয়ে দেখবে যখন যে মা আমার সাথে কীরকম খেলা করছিল ক্রিকেট, হয় না, মানে বাচ্চাদের সব কিছু একটা ক্যামেরা রাখলে খুব ভালো হয়। বৃষ্টি পড়ছে বাইরে, তো এখন করব খিচুড়ি আর সাথে ডিম ভাজা, কারণ বৃষ্টির সময় খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো সবাই আজকে খিচুড়ি করব। আর বাইরে পড়ছে বৃষ্টি ঝিরিঝিরি করে, তো চলো। আর ঠান্ডাও পড়িয়েছে, কারণ বৃষ্টি পড়লে এত ঠান্ডা পড়িয়েছে। তো চলো বন্ধুরা, এই যে দেখো গরম গরম খিচুড়ি বানিয়ে নিয়েছি। খিচুড়ি খাবো আর সাথে ডিম ভাজা, কারণ বৃষ্টির জন্য আলাদাই মজা। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।